হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা। বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির করেছি পোলাওয়ের এক রেসিপি। তো বন্ধুরা, এই পোলাওটা যেমন ঝরঝরে হয় তেমনই খেতে খুব দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, এই পোলাওটা আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এই ঝরঝরে পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর তার সাথে বানিয়েছিলাম পোস্ত দিয়ে আলুর দম। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঝরঝরে পোলাও, বাসন্তী পোলাও কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। তো প্রথমেই আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এই যে এই কাপে করে, এই মেজারমেন্ট কাপে করে 1 কাপ আমি চাল ঢেলে নিলাম। আচ্ছা, তো আমি আর একটু নিয়ে নেব। এই যে আমি 1.5 কাপের মতো এখানে চাল ব্যবহার করব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো চালটা আমি এখন এই যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব, তারপর আপনাদের সমস্ত কিছু শেয়ার করছি। পাচ্ছেন এই যে গোবিন্দভোগ চাল। তো বন্ধুরা, আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি একটু শুকনো হতে দেবো, তার জন্য পাখার হাওয়ার নিচে রেখে দিয়েছি একটা থালায় করে। তো দেখতেই পাচ্ছেন, এবার চালটা আমি 10-15 মিনিটের জন্য ভালো করে পাখার নিচে রেখে দিলাম। এবার চালটা একদম ঝরঝরে হয়ে শুকিয়ে যাওয়ার পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে আর চালটা কতটা ঝরঝরে শুকিয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো চালটা এখন সব একসাথে নিয়ে নিলাম, মানে থালার গা থেকে সব সাইড করে একসাথে নিয়ে এবার এই চালের মধ্যে আমি কি কি উপকরণ দিই সেটাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে। চালের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই হলুদ, গুঁড়ো হলুদ আমি এই চালের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, আর সাথে দিলাম আদা। মানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কিছুটা আদার কুচি গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই আমি দিয়ে দিলাম চিনি। আর এখন দিয়ে দিলাম ঘি। তো দিয়ে ভালো করে এক হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো এই কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হবে। ভালো করে আপনারা হাতের সাহায্যে মাখিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে চালটাকে আমি আবারও 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা রেখে দিলে কি হবে, চালটা একদম হলুদের সাথে ভালোভাবে লেগে যাবে। আর এই দেখুন, আমার চালটা রাখা হয়ে গেছে রেস্টে, 15 মিনিট হয়ে গেছে। এখন আমি কি করব, গ্যাসটা অন করে একটা কড়াই জেলে দিয়েছি। এই ননস্টিক প্যান নিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার তাওয়াটা গরম হতে দেবো, আর গ্যাসটা গরম কড়াইটা গরম হতে দেবো। আর একদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমটা কেন বসিয়েছি সেটাও আপনাদেরকে বলবো। তো একটা তাওয়াটা কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। বাসন্তী পোলাও করব তাই একটু বেশি করেই ঘি দিলাম। তো ঘিটা গলে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে দিলাম গোটা একটা তেজপাতা। তো দেওয়ার পরে দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। মানে খুব বেশি ভাজতে হবে না, মানে মিডিয়ামভাবে একটু আপনারা ভেজে নেবেন। একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চালগুলো, মানে যে চালটা আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য রেস্টে, সেই চালটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। মানে ভালো করে, মানে খুব বেশি ভাজলে হবে না, এমনভাবে আপনারা ভাজবেন না যাতে চালটা পুড়ে যায় বা নিচে কড়ার মধ্যে লেগে যায়, ওইভাবে না। মানে হালকাভাবে চালটাকে একটু নেড়ে নিলে কি হবে, মানে পোলাওটা খুব ঝরঝরে হবে আর খুব ভালো হবে। তো দেখুন, আমি একটু ঘিয়ের সাথে আর সব কিছু উপকরণের সাথে ভালো করে চালটা মিশিয়ে নিচ্ছি। চালটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি যেটা আপনাকে শেয়ার করব সেটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমি যেহেতু এখানে 1.5 কাপ, মানে 1.5 কাপের মতো চাল নিয়েছি, সেই অনুযায়ী ওই কাপেরই 3 কাপ জল নেব। জলটা গরম জল, ফুটন্ত গরম জল নিয়েছি আমি 3 কাপ। তো চালের মধ্যে আমি 3 কাপ গরম জল ঢেলে দিয়েছি। দিয়ে এবার এই যে চালটাকে একটু ফুটতে দেবো, মানে গ্যাসের ফ্লেমটা জোরে করে। তো আমি ফুটতে দেওয়ার পরে আমি একটা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা আমি লো করে দিলাম। লো করে দিয়ে এবার এটাকে আমাকে হতে দিতে হবে। টাইমটা বলতে পারছি না, মাঝে মাঝে আপনাদের খুলে চেক করতে হবে আর এইভাবে নাড়তে হবে। তো নেড়ে তো দেখুন আমার একদম পোলাওটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি পুরোটা দেখাতে পারিনি, মানে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, এখন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখন পোলাওটা এরকম লাগছে, কিন্তু পোলাওটা গরম আছে বলে। তো পোলাওটা যখন ঠান্ডা হয়ে যাবে, পুরো ঝরঝরে হয়ে যাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো কতটা ঝরঝরে হয়েছে। তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এইরকম পোলাও বানাতে গেলে অবশ্যই আপনার রেসিপিটা ফলো করবেন। তো দেখুন পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো
তো এই পোলাওয়ের সাথে আমি বানিয়েছিলাম হচ্ছে পোস্ত দিয়ে আলুর দম, যেহেতু নিরামিষ ছিল সেই দিনকে আমাদের, তো নিরামিষ আলুর দম পোস্ত দিয়ে আর এই পোলাও বানিয়েছিলাম। জাস্ট অসাধারণ হয়েছিল পোলাওটা। আর আপনারা মিষ্টিটা একটু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি একটু মিষ্টিটা দিয়েছিলাম। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে খাবার পালা, তো সবাইকে পাতে পাতে দিয়েও দিচ্ছিলাম। আর এই যে আমি নিয়ে বসে পড়েছি, তো দেখতেই পাচ্ছেন কতটা একদম ঝরঝরে হয়েছে। একটু আলুর দম দিয়ে, আর এই যে চলুন